আমি তো প্রথমে সিনক্রেট করিনি, করেছে আমার পাশের লোকটা। ঘটনাটা হচ্ছে বিকেল টাইমে আমাকে আমার এক রিপোর্টার আমাকে ডাকে যে সে একটা রিপোর্ট নেবে। তো দ্যাটস ওয়াই আমি যাই একটা জায়গায়, সেখানে সে রিপোর্টিং করে। শিল্পকলার আশেপাশেই। তারপর আমার নিউজটা নেয়, তখনই একটা লোক বের হয়, বয়স্ক করে লোক। তখন ওই যে সাংবাদিক আমাকে প্রশ্ন করতেছে যে মানে ধর্মীয় কোন একটা রিজন ছিল, যে জিজ্ঞেস করছে যে বা ধর্ম ধর্ম নিয়ে কথা। তখন আমি বলছিলাম যে মানুষ কেন প্রত্যেকটা জায়গায় ধর্ম ঢুকায়, ঠিক আছে, আমার নামাজ কালাম কি দেখিয়ে পড়তে হবে, বা যদি লাইক রোজা রাখে সেটাও কি দেখিয়ে করতে হবে? এটা যার যার মনের মধ্যে, যার যার ইয়ের মধ্যে আছে। এগুলো নিয়ে তো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা তো ঠিক না, তাই না? এরকম কথা বলছি। তখনই ওই বৃদ্ধ লোকটা বের হয়ে তখন আমাকে সে একটা কথা বলতেছে যে শরীয়ত বিধান নিয়ে একটা কথা, মানে তার মধ্যেই বলতেছে। তখনই যে সাংবাদিক ছিল উনি বলতেছে আপনি সরে যান। তখন ওই লোকটা সরতেছে না, পরে সে কি কথা আছে সেগুলো বলবে। তারপরও মানে আছে না যে সে কিছু বলবে, মানে আমি ওই যে ইসলামিক একটা কথা বলছি, তাও কি কথা বলছি সেটা যখন হবে মানে পোস্ট করবে সে সাংবাদিক, তখন বুঝতে পারবে যে আমি আহামরি কি বলছি। জাস্ট আমি বলছি যে ধর্ম নিয়ে কেন বাড়াবাড়ি করবেন, বা ধর্ম ধর্মের জায়গায়, মানুষ মানুষের জায়গায়, ধর্ম সব জায়গায় ধর্ম ঢুকানো ঠিক না, এই ধরনের একটা কথা বলেছি। তখন এই লোকটা এই কথা বলেছে, বলার পরে তাকে যেতে বলছে, সে যাচ্ছে না। পরে আমার পাশের যে একজন লোক আছে, তো সে বলছে যে ভাইয়া আপনি আঙ্কেল আপনি জানতো, আপনি ডিস্টার্ব করেন না, দেখতেছেন না নিউজ নিচ্ছে। তখন লোকটা বলে যে মানে আমাকে নিয়ে একটা কথা বলে যে নিজের মানে পোশাক নিয়ে কথা, নিজের পোশাকেরই কোনো ঠিক নাই, আবার সে আবার ধর্মের জ্ঞান বাণী বা এগুলো দিচ্ছে, এই ধরনের একটা কথা বলছে। তখনই ওই ভাইয়াটা মানে তার উপর চড়ে গিয়ে তাকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, যে আপনাকে কে বলছে এই ধরনের কথা বলতে? সে পোশাক কোন রকমের পোশাক পরবে না পরবে সেটা তার একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আপনি তার পোশাক নিয়ে কথা বলার কে? এইটা নিয়ে এক কথা দুই কথা হয়ে তারপর একটা বার্গেনিং শুরু হয়ে যায় ওখানে। তারপরে আমি জাস্ট আমি আর যে সাংবাদিক ভাই ছিলাম, আমরা যে গেলাম ছুটাইতে। দেন আমার গায়ে সে কি আমার বুকে টাচ করে আমাকে ধাক্কা দেয়। কে? ওই বুড়োটার শক্তি কম না? ওগুলো তো আর আপনারা দেখেন নাই। তারপরে এক পর্যায়ে মারামারি, ওইটাই এইভাবে। সে আবার আমাকে বাজে কথা বলছে। আমি তাকে মারতে গেছি, ঠিক আছে। আর আমার মারটা এরকম আহামরি ছিল না, হয়তো ফিল্ম স্টাইলে, অনেকে বলে ফিল্ম স্টাইলে আমি মারতে গেছি। হ্যাঁ, আমি মারতে গেছি, ওইভাবে তার মারা হয়নি যেভাবে আর কি ইয়ের মধ্যে দেখানো হয়েছে। হ্যাঁ, আমি যে মারি নাই তা না, মারছি। সেও আমার গায়ে হাত তুলছে, সেও বাজে কথা বলছে। তো আমার সাথে নোংরামো করলে, আমার সাথে অপরাধ করলে আমি কি তাকে ছেড়ে দিব না? এটা কেমন কথা? তাহলে 5 তারিখের পরে কি স্বাধীনতা পেয়েছি, যদি কেউ অন্যায় করলে অন্যায়ের বিরুদ্ধে রুখে না দাঁড়ায়? এটা কেমন কথা? তারপর যে বিষয়টা যে পুরুষ মানুষটা, মানে আমি তো প্রথমে সিনক্রেট করিনি, করেছে আমার পাশের লোকটা, তাই না? তারপরে না আমি গিয়েছি, বিষয়টা এমন হয়েছে। আর সে সাংবাদিক ভাইও ছিল। তারপর ওই যে লোক মারছিল প্রথমে, যে পাশের ভাইটা তার গায়ে হাত তুলছে, সেও ছিল। একটা পুরুষ মানুষ কখন আরেক পুরুষ মানুষের গায়ে হাত তোলে? আর আমার কি চুলকানি আছে যে আমি তাকে মারতে যাব? কেন যাব একটা বৃদ্ধ মানুষকে মারতে? নিশ্চয় কোনো কারণ ছিল এটার জন্য। এবং সে তাতেও ক্ষান্ত হয়নি। যখন জনগণ একতা হয়ে গেছে, তখন উনি কি করেছে, আমার আমার একটা ব্যাগ ছিল, ওই মারামারির সময় ওই একটা যে পাঞ্জাবিওয়ালা ভাই ছিল, ওই ভাইয়ের হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে আমার টাকার ব্যাগ ছিল, এবং ওই ব্যাগের মধ্যে আমার হেডফোন, আমার স্ট্যান্ড, আমার অনেক কিছু ছিল। ওই ব্যাগটা নিয়ে মাঝখান দিয়ে সে উধাও হয়ে গেছে। যদি সে ভালো মানুষ হতো, সে ওখানে স্টে করতো। তাহলে সে কেন পালিয়ে গেল? কেন আমরা স্টে করেছি? কেন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম স্টেট? কেন আমরা ওখান থেকে নড়ে নেই? কেন সে নড়ে চলে গেছে?